আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ফিশ কাটলেট। তো দেখতে পাচ্ছেন আমি পাউরুটিগুলোকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি। আর সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি পাউরুটিগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে একদম পানিটা ফেলে দিতে হবে, এভাবে নিতে হবে। আর এখানে একটি ডিম দিতে হবে। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। খুবই মজাদার ফিশ কাটলেটটা। তো দেখতে পাচ্ছেন আমি বেরেস্তা দিলাম, আর এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। তোমার কাঁচামরিচটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় খাবার। তো আমি এখানে স্বাদ মতো টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি। আর বাচ্চাদেরকে কিন্তু এভাবে ফিশ কাটলেটটা খাওয়ানো যায়, এতে করে মাছটা ওদের শরীরে ঢুকে। তো দেখতে পাচ্ছেন আমি সয়া সসটা দিয়ে দিলাম। আর এটা আমরা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারি, কিংবা বাচ্চাদেরকে টিফিন হিসাবেও দিতে পারি, যেহেতু এখন ঈদের পর স্কুলটা খুলে যাবে, তাই এভাবেও দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাছটা দিচ্ছি, আর এখানে আমি তেলাপিয়া মাছটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছটা নিতে পারবেন, তবে কাটা ছাড়া। তো দেখতে পাচ্ছেন আমি কাটলেট মশলাটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি কাটলেট মশলাটা। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি নাস্তা। আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার বাচ্চারা তো এই ফিশ কাটলেটটা খুবই পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন 1 প্যাকেট ম্যাগি স্বাদ মশলা দিয়ে দিলাম, এবং সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিলাম। আর এগুলোকে আমি ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন তো আমি এখানে ময়দাটাও দিচ্ছি সামান্য পরিমাণ করে, বেশি না। আর এই কাটলেটটা কিন্তু তৈরি থাকলে অনায়াসে পরিবেশন করা যায় সবার সামনে, আর টেনশন থাকে না। এরকম যদি তৈরি করে ফ্রোজেন করে রাখা যায়, হঠাৎ করে মেহমান আসলেও কিন্তু পরিবেশন করা যায়। আর ঘরে তো সবাই পছন্দ করে থাকে, ছোট বড় সবাই, বিশেষ করে বাচ্চারা, যেহেতু ছোটরা এমনিতেই মাছটা খেতে চায় না কাটার ভয়ে। আর এভাবে কাটলেট থাকলে কিন্তু ওরা কাটলেটটা খেয়ে ফেলে, এতে করে মাছটাও কিন্তু ওদের শরীরে ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি, একে একে সব তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাতে একটু ময়দা মাখিয়ে কিন্তু আমি ফিশ কাটলেটটা তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ফিশ কাটলেট। আর এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিব। দেখতে পাচ্ছেন ঈদেও তৈরি করেছি, এখন আবার তৈরি করলাম, যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলছে তাই। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।